হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 433 থেকে 435 পেজের 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9-এর দাগ এবং 11-এর দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের 1-টা, তামিম বার্ষিক 3% সরল সুদের হারে কিছু টাকা ধার করে। ওই টাকা রাকেশকে, এখানে বার্ষিক হবে, ঠিক আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিল, ঠিক আছে, এবং 3 বছর পর 541 টাকা লাভ করলো। সে সরল সুদে ধার করেছে আর অন্যকে ধার দিয়েছে চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে, এবং 3 বছর পর 541 টাকা লাভ করলো। তামিম কত টাকা ধার করেছিল? মনে করি তামিম x টাকা ধার করেছিল। বার্ষিক কত পার্সেন্ট? 3% হার সরল সুদে x টাকার তিন বছরের সরল সুদ হবে সমান, এখানে সূত্র কি, পি আর টি বাই 100, পিটা হচ্ছে এক্স, আরটা হচ্ছে 3, টিটাও 3/100 টাকা, 9x/100 টাকা। তাহলে তামিমকে এত টাকা সুদ দিতে হবে আর ধার করেছিল x টাকা। তাহলে অতএব তামিমকে পরিশোধ করতে হবে সমান x প্লাস 9x/10 টাকা, 10x প্লাস 9x 19x/10 টাকা। সরি, এটা 9x/100 ছিল, 100 9x/100, তাহলে 100x প্লাস 9x মানে 109 হবে, ঠিক আছে। 9x/100 ছিল, তাহলে কি হবে? 100x প্লাস 9x মানে 109x/100 টাকা, ঠিক আছে। এবারে দেখো, তামিম রাকেশকে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিয়েছিল, ঠিক আছে, 3 বছরে। তাহলে অতএব বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে x টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে, কি হবে? x হোল ইন্টু 1 প্লাস r/100, 3 বছরে, তাই উপরে এনটা হবে 3 টাকা, 5×20=100, তাহলে 20 একে 20 আর এখানে 1 আছে। আচ্ছা, একটা স্টেপ করছি, ঠিক আছে, 20 একে 20, 21/20 টাকা। 21 441, তাকে আবার 21 দিয়ে গুণ করতে হবে। 21 200, 21 4 84, 2 6 6, 8 10 21 4 84, 8 92, তাহলে x গুণিতক 9261/8000, ঠিক আছে।
মানে এই টাকাটা তামিম রাকেশের কাছ থেকে পাবে। ঠিক আছে, তা লিখতে পারি শর্তানুসারে 9261 বাই 8000 মাইনাস 100 9x বাই 100 সমান হচ্ছে 541 টাকা বেশি পেয়েছিল। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হারে রাকেশকে দিয়েছিল তো, তাই 541 টাকা বেশি পেয়েছিল, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে 8000 আর 100 লসগু 8000 হবে, 180 মানে 109কে 80 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 109কে 80 দিয়ে গুণ করলে হয় 8720 এক্স সমান 541 বা 61 40 87 বিয়োগ করলে এটা পাবে 541, তবে এক্স সমান হবে 8000। তাহলে লিখবো অতএব তামিম 8000 টাকা ধার করেছিল। এখানে লিখবো অতএব তামিম 8000 টাকা ধার করেছিল বা ধার করেছিলেন। তারপরে দেখো, মানে সরল সুদে টাকা ধার করেছিল সে, আর রাকেশকে দিয়েছিল চক্রবৃদ্ধি সুদে, যার জন্য সে 541 টাকা লাভ করেছিল। ঠিক আছে, ওইটা ছিল আগের অঙ্কটার মূল কথা। এটা দেখো, সারজাম 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার 3 মাস ও 5 মাস পরে পয়রানি ও দুর্গাচরণ, আচ্ছা 3 মাস পরে পয়রানি আর 5 মাস পরে দুর্গাচরণ যথাক্রমে ওই ব্যবসায় যুক্ত হন। তাহলে পয়রানি 6000 টাকা এবং দুর্গাচরণ 8000 টাকা ওই ব্যবসায় দেয়। বছরের শেষে 3400 টাকা লাভ হয়। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? কেমন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, বছরের শেষে মানে 12 মাসে, তার মানে সারজামের টাকাটা 12 মাস কেটেছিল। আচ্ছা, 3 মাস পর পয়রানি ব্যবসায় যোগ দিয়েছে 3 মাস পরে, তার মানে কি 12 মাস থেকে 3 মাস গেলে 9 মাস, তাহলে পয়রানির 6000 টাকা 9 মাস কেটেছে। আর দুর্গাচরণের হচ্ছে 5 মাস পর, মানে 5 মাস পরে, মানে দুর্গাচরণের টাকাটা 7 মাস কেটেছে। ঠিক আছে, তাহলে কি লিখবো? 1 মাস হিসাবে। ঠিক আছে, হিসাবে সারজাম, তারপরে পয়রানি এবং দুর্গাচরণের মূলধনের অনুপাত হবে সমান সারজামের টাকা 12 মাস কেটেছে, তাহলে 5000 ইন্টু 12 ইস্টু, আচ্ছা 9 মাস কেটেছে, পয়রানির টাকাটা কত? 6000, 6000 ইন্টু 9, আচ্ছা আর 5 মাস পরে এসেছিল, 7 মাস কেটেছে দুর্গাচরণের টাকা, সমান 1000 1000 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 গুণিতক 12 ইস্টু 6 গুণিতক 9 ইস্টু 8 গুণিতক 7, তাহলে 2 দিয়ে ভাগ করো। আচ্ছা, এটা কাজ করলে হয় 5 12 60, 9 6 54, 8 7 56, 2 30 60, 2 7 54 আর 2 8 56। ঠিক আছে, তাহলে এখানে লিখবে বছরের শেষে 3400 টাকা লাভ হয়, কথাটা লিখবে। এবার আমি লিখবো 3400 টাকার মধ্যে সারজাম পাবেন। কি হবে? 3400 গুণিতক 30 বাই 3টা যোগ, মানে আনুপাতিক ভাগার 28 সাথে 35 20 55 85 টাকা, 17 5 85, 17 2 34 200,
5 4 20 0, 4 3 1200 টাকা। ঠিক আছে, একই রকমভাবে পয়রানি পাবেন সমান 3400 গুণিতক 27/85 হবে। ঠিক আছে, পয়রানি পাবেন সমান 3400 গুণিতক 27/85 টাকা। একই রকমভাবে 17 5 85, 200 5 40, 27 4 108 0 টাকা। আর দুর্গাচরণ বাবু, ঠিক আছে, পাবেন সমান 3400 গুণিতক 28/85 হবে। ঠিক আছে, একই রকম কাটাকাটি করলে কত হবে? 40 আসবে। 4 8 32, 2 300, 4 2 8 3 11। তারপরে দেখো এটা সমাধান করতে বলা আছে, যেখানে এটা 20 সমান নয় আর এক্সটা এস সমান নয় এবং 20 সমান নয়। কেন বলো দেখি? এক্স যদি এস সমান হয়ে যায় তাহলে এ মাইনাস এ 0, b/0 অসংজ্ঞাত হয়ে যাবে। আবার 20 সমান হলে b মাইনাস বি 0, a/0 অসংজ্ঞাত হয়ে যাবে। এটা সমাধান করতে হবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 9 নম্বর পেজে করে দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা 2 লেখা আছে। 2 মানে 1 + 1, তাই একটা 1 এখান থেকে বিয়োগ করা হয়েছে আর একটা 1 এখান থেকে বিয়োগ করা হয়েছে। এরপরে প্লাসও করা হয়েছে হরগুলো, তারপরে ক্যালকুলেশন করে। ঠিক আছে, 9 নম্বর পেজে আছে। তারপর দেখো, রোহিত ও সৃজন কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করতে পারে। আলাদাভাবে কাজ করলে রোহিতের যত সময় লাগতো সৃজনের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। রোহিত একাই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে? মনে করি রোহিত একাকী কাজটি x দিনে সম্পূর্ণ করতে পারবে। অতএব সৃজনের একা কাজটি শেষ করতে সময় লাগবে সমান x + 6 দিন। ঠিক আছে, তাহলে রোহিত x দিনে করে 1 অংশ কাজ। রোহিত x দিনে করে 1 অংশ কাজ, মানে এখানে মোট কাজের পরিমাণটা 1 অংশ ধরা হয়েছে। ঠিক আছে, রোহিত 1 দিনে করে কাজটির 1/x অংশ। ঠিক আছে, তাহলে অতএব সৃজন 1 দিনে করে কাজটির 1/x + 6 অংশ। এক্ষেত্রে এভাবে লিখতে পারো, সৃজন x + 6 দিনে করে 1 অংশ কাজ 1 দিনে করে। ঠিক আছে, এইভাবে দুবার লিখতে পারো বা একবার এইভাবে লিখলেও হবে, মানে আগেরটার মতো করতে পারো বা একবারে সৃজন 1 দিনে করে কাজটির 1/x + 6 অংশ লিখলেও হবে। অতএব তারা দুজনে একত্রে 1 দিনে করে কাজটির সমান 1/x + 1/6 অংশ। ঠিক আছে, আর কি দেওয়া আছে? যে তারা একত্রে 4 দিনে কাজটা শেষ করে। রোহিত ও সৃজন কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, এটা দেওয়া আছে। যে রোহিত ও সৃজন একত্রে
4 দিনে কাজটি শেষ করে। অতএব রোহিত ও সৃজন একত্রে একদিনে করে কাজটির 1/4 অংশ। তাহলে কি হবে, শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 6 1/4, বা লসাগু করলে কি হবে, x হোল ইন্টু এক্স প্লাস 6, এদিকে যাবে x প্লাস 6, এটা দিকে প্লাস x, বা 2x প্লাস 6 আর গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 6x 1/4, বা এটার সঙ্গে 1 গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 6x, এটার সঙ্গে 4 গুণ করো, 4 দিয়ে 8x প্লাস 24, তাহলে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান 0। তাহলে 6 4 24 হয়, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস x হোল ইন্টু x মাইনাস 6 4 হোল ইন্টু x মাইনাস 6 x মাইনাস 6 হোল ইন্টু x প্লাস 4 সমান 0। তাহলে হয় x মাইনাস 6 সমান 0 বা x সমান 6, অথবা x প্লাস 4 সমান 0 বা x সমান মাইনাস 4। যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, অতএব x নট ইকুয়াল টু -4, তাহলে অ্যান্সার হবে x সমান 6। তাহলে কি লিখবে, অতএব রোহিত একাকী কাজটি 6 দিনে সম্পূর্ণ করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো এটা x সমান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আগে অনেকবার হয়েছে। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, x সমান এটা দেওয়া আছে, আর দেওয়া ছিল কি xy সমান 1, তাহলে y কী হবে গো, 1/x, 1/x মানে x এর উল্টোটা। তাহলে এটা যদি হয় তার উল্টোটা কী হবে, উপরে মাইনাস থাকবে নিচে প্লাস থাকবে, এটা হবে x প্লাস ওয়াই, এক্স এর মান বসানো হচ্ছে, ওয়াই এর মান বসানো হয়েছে। তাহলে হরগুলো লসাগু করলে কী হবে, এটা হোল ইন্টু এইটা হবে, তাহলে এটা হোল স্কোয়ার হবে, এটারও হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এবার দেখো a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, মানে এই সূত্রটা a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান হয় 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কাজে লাগানো হয়েছে, 2 হোল ইন্টু a স্কোয়ার মানে √7 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার √3 হোল স্কোয়ার। তাহলে দেখো √7 হোল স্কোয়ার 7 হবে, √3 হোল স্কোয়ার 3 হবে, আর নিচে দেখো একই রকম √7 হোল স্কোয়ার 7 আর √3 হোল স্কোয়ার 3, তাহলে 7 3 10, 10 2 20, আর নিচে হবে 7 - 3 4 মানে 5 হবে, x প্লাস ওয়াই হচ্ছে 5। এর বাম পক্ষ লিখেছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, যখন আমরা এ প্লাস বি জানি তখন কী হয়, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, ওইটা কাজে লাগানো হয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy, এক্স প্লাস ওয়াইয়ের মানে 5, আর এটা মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স হবে, আর এটা হবে মাইনাস 3xy। তারপর এক্স ওয়াইয়ের মান বসানো হয়েছে, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখাও যে এটা যখন মানে এটা হবে যখন এইটা, ঠিক আছে, এইটা হবে যখন এইটা, মানে এটা কাজে লাগাতে হবে, দিয়ে এটা প্রমাণ করতে হবে। বা স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কে হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। একদম ইউভি এক্স ওয়াই সমান সরল ভেদে আছে, বা ইউভি সমান এল ইন্টু এক্স ওয়াই। এখানে লিখব কি লিখব, যেখানে কে এবং এল হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। একবার লিখে দিয়েছি আর কি, এটার ক্ষেত্রে কে, এটার ক্ষেত্রে এল, একবার লিখে দিয়েছি যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এবার যেটা দেওয়া আছে, ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, বা ইউ ভি হবে এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এক্স ওয়াই হবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানটা কত, কে হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইউভির মানটা হচ্ছে এল হোল এল ইন্টু এক্স ওয়াই, এটা যেমন আছে। তাহলে এটা এটা কেটে যাবে, এটা এটা কাটবে, তাহলে বা কে সমান এল, কে সমান হবে এল, ঠিক আছে। এবারে দেখো লিখতে পারি ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ, এটা লিখতেই পারি। এবার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মানটা কী আছে, কে হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ভির মান এল এক্স ওয়াই। এবারে দেখো প্রমাণ করেছে কে সমান এল, এটাকে 1 নম্বর দিয়ে দাও, তাহলে কে হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু কে এক্স ওয়াই, এখানে লিখবে 1 নম্বরের সাহায্যে, 1 নম্বরের সাহায্যে, মানে এলের পরিবর্তে আমি কেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এলের পরিবর্তে কেটা বসালাম 1 নম্বরের সাহায্যে। এরপরে এই কেটা কমন নেব, ঠিক আছে। তাহলে কি লিখবো, বা ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার সমান কে কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, বা ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার সমান কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। অতএব এখান থেকে লিখতে পারি ইউ প্লাস ভি সমান রুট কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, বা ইউ প্লাস ভি সমান পি হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে পি সমান রুট ওভার কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে লিখতে পারি অতএব ইউ প্লাস ভিটা এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে, প্রমাণিত। তারপরে দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি থাকলে বা ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে, ঠিক আছে। দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, এ বাই বি সমান পি বাই সি সমান কে, এখানে কে একটি ধ্রুবক, তাহলে অতএব কী হবে, এ সমান হবে বি কে আর বি সমান হবে সি কে। এবার বির মান সি কে এখানে বসাও, সি কে ইন্টু কে সমান হবে সি কে স্কোয়ার। তাহলে কে ডান পক্ষ সমান কি আছে, 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মানগুলো বসা, 1/b এর মানটা হচ্ছে সি কে, তাহলে সি কে হোল স্কোয়ার মাইনাস এর মানটা হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/b এর মানটা হচ্ছে সি কে সি স্কোয়ার। তাহলে এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা হবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস
এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই হর থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, আর এখান থেকে সি স্কোয়ার কমন যাবে, সমান 1 বাই সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কী হবে 1 মাইনাস কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন না হলে কে স্কোয়ার মাইনাস 1। মাইনাস কমন না হলে 1 বাই এটা হবে মাইনাস কমন নেওয়া আছে, ঠিক আছে, -1 কমন নিয়েছে যাকে বলা হতে পারে। তাহলে সব কী হবে বলো দেখি, সি স্কোয়ার কে স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার। তাহলে এটা তো পুরোটা এখানেই আছে, 1 হয়ে যাবে, মাইনাস এখানে কে স্কোয়ার নেই, কে স্কোয়ার এটা 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 কাটবে, তাহলে 1 বাই সি স্কোয়ার কে স্কোয়ার মানে1 বাই বি স্কোয়ার সমান বামপক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো এটা সমান এটা সমান এটা সমান 1 দেওয়া আছে, তার মানে এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1, সেখান থেকে এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আগে হয়েছে, ঠিক আছে, তাই এটা সমান 1 লেখা হয়েছে। তাহলে এখান থেকে কী পাবো, এ স্কোয়ার সমান 1-এর সঙ্গে এটা গুণ করলে বি প্লাস সি হবে। একইভাবে বি স্কোয়ার সমান সি প্লাস এ পাবো, আর সি স্কোয়ার সমান এ প্লাস বি পাবো। বাম পক্ষ লেখা হয়েছে লব আর হরকে এ দিয়ে গুণ করা হয়েছে, এটা লব আর হরকে বি দিয়ে, লব আর হরকে সি দিয়ে গুণ করা হয়েছে। তাহলে কী হবে, এ প্লাস এ স্কোয়ার হবে বি প্লাস বি স্কোয়ার আর সি প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ারের মান বসানো হয়েছে বি প্লাস সি, বি স্কোয়ারের মান সি প্লাস এ, আর সি স্কোয়ারের মান এ প্লাস বি। খেয়াল করো প্রত্যেকটা হরে এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে লবগুলো যোগ হবে, 1 হবে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দেখো 10-এর দাগের একেরটা, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা হয়েছে যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো যে এপি সমান্তরাল বিকিউ। তাহলে দেখো এটা কেন্দ্রবৃত্ত, এটা বি কেন্দ্রবৃত্ত, পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা হয়েছে যা বৃত্ত দুটিকে, এটা এ কেন্দ্রীয়, এটা বি কেন্দ্রবৃত্ত, এটা ও বিন্দু, এটা সরলরেখা টানা হয়েছে, ঠিক আছে। পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে দুটো বৃত্তকে। এ আর বি এর কেন্দ্র যোগ করে দাও, এটাও বৃত্তের ব্যাসার্ধ হবে, এটা এ বৃত্তের ব্যাসার্ধ হবে। দেখো এ আর বি বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তার মানে কি এ ও বি একই সরলরেখায় থাকবে, ঠিক আছে। এটা লিখেছি অতএব এ ও বি একই সরলরেখায় থাকবে। আবার দেখো এইটা এটা কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এটা একটা বিপ্রতীপ কোণ। তাহলে লিখব কি ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও কিউ এর কোণ এ ও পি সমান কোণ বি ও কিউ পরস্পর বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে।
আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এ কেন্দ্রবৃত্তের এও আর এপি বৃত্তের ব্যাসার্ধ, এও এপি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহুটার বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ পরস্পর কী হবে? সমান হবে, ওইটা লিখব। আচ্ছা, এ কেন্দ্রবৃত্তের এও সমান এপি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে কী হবে? এও সমান এপি, মানে এও সমান এপি, তাহলে কী হবে? এই বাহুটার বিপরীত কোণ মানে কোণ এ পি ও সমান এই বাহুর বিপরীত কোণ কোণ এ ও পি। এখানে লিখেছি একই বৃত্তের ব্যাসার্ধ, এ পি ও সমান কোণ এ ও পি। একই রকম হয় বি কেন্দ্রবৃত্তের, বি কেন্দ্রীয় বৃত্তের কী হবে দেখো, বি কেন্দ্রবৃত্তে দেখো ও বি সমান বি কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি এর বিপরীত কোণ ও কিউ বি, আবার এর বিপরীত কোণ বি ও কিউ পরস্পর কী হবে? সমান হবে। বি ও সমান বি কিউ, বি ও সমান বি কিউ, তাহলে বি ওর বিপরীত কোণ হচ্ছে কোণ বি কিউ ও, কোণ বি কিউ ও সমান বি কিউর হচ্ছে কোণ বি ও কিউ, কোণ বি ও কিউ। এখানে লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এইবার দেখো এইটা কাজে লাগাবো, যেহেতু কোণ এ ও পি সমান কোণ বি ও কিউ, অতএব মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে কি লিখতে পারি? এটা সমান এইটা, অতএব এ পি ও সমান কোণ বি কিউ ও, ঠিক আছে? এ পি ও সমান কোণ বি কিউ ও, মানে এ পি ও সমান কোণ বি কিউ ও, এই দুটো কোণ সমান হয়েছে। একটা জিনিস খেয়াল করো, তাহলে এপি আর বি কিউকে পি কিউ ছেদ করেছে, মানে এখানে পি কিউটা ভেদক, আর এই দুটো কোণ তাহলে কী গো? একান্তর কোণ, তাহলে একান্তর কোণ সমান, তার মানে এটা সমান্তরাল এটা হবে। ওইটা লিখেছি, যেহেতু এপি ও বি কিউ দুটি সরলরেখাংশকে পি কিউ ছেদ করায় উৎপন্ন দুটি একান্তর কোণ যারা পরস্পর সমান, অতএব এপি সমান্তরাল বি কিউ প্রমাণিত। এ বিসি সমদ্বিবাহু ত্রিভুজের যার কোণ সিটা সমকোণ আর ডিটা এ বির উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে এ ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান 2cd স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি বলা আছে? যে এ বিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ সিটা সমকোণ, এটা সমকোণ, ঠিক আছে? তাহলে এটা সমকোণ, তার মানে এই দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এ বিসি আর ডিটা এ বির উপর একটা বিন্দু, ডিটা এ বির উপর একটি বিন্দু, এমন হবে যে প্রমাণ করতে হবে এ ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, ঠিক আছে? 2cd স্কোয়ার। তাহলে এটা যুক্ত করতে হবে এটা, তাহলে কি দেওয়া আছে? ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি মানে এসিবি 90 ডিগ্রি, আর দেওয়া আছে এসি সমান বিসি, সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে, এসি সমান বিসি বা সিবি, ঠিক আছে? আর দেওয়া আছে ডিটা এবি এর উপর যে কোনো একটি বিন্দু,
ঠিক আছে, প্রমাণ করতে হবে এ ডি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার সমান 2cd স্কোয়ার। সি বিন্দু থেকে এ বির উপর সি লম্ব টানা হলো, ঠিক আছে, বা এইভাবে লিখতে পারো সি লম্ব এ বি, মানে সিটা এ বির উপর লম্ব অঙ্কন করা হলো। এটা লিখতে পারো, বা লিখতে পারো সি বিন্দু থেকে এ বি বাহুর উপর সিই লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে, এটা অঙ্কন বলে লিখতে পারো, অঙ্কন। আচ্ছা, প্রমাণ দেখো, ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি সমান 90 ডিগ্রি আর এসি সমান বিসি, এটা 90, এসি সমান বিসি, তার মানে এই দুটো কোণ কত করে হবে গো? 45 ডিগ্রি করে হবে। অতএব কোণ বিএসি সমান কোণ এ বিসি সমান 45 ডিগ্রি। তারপরে দেখো এই ছোট ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা তো 45 ডিগ্রি পেয়ে গেছি, এটাও 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিইসি বা বিসি এর, ঠিক আছে, এর কোণ সিইবি সমান 90 ডিগ্রি। আর একটা অলরেডি আমার আছে কি না ইবিসি, এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে এটা তো এর উপর লম্ব, এটা 90 ডিগ্রি, আর অলরেডি এটা 45 ডিগ্রি আছে, তার মানে এই কোণটা পেয়ে যাব, কত পাবো? 45 ডিগ্রি হবে। অতএব কোণ বিসিই সমান 45 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এটা 45, এটা 45, তাহলে এই কোণের বিপরীত বাহু আবার এই কোণের বিপরীত বাহু সমান হবে। তাহলে অতএব কি লিখব? বিই সমান হচ্ছে সিই, মানে এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এই কোণের বিপরীত বাহু সি আর এই কোণের বিপরীত বাহু বি সমান হবে। একই রকমভাবে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, আবার ত্রিভুজ এ সি এর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি জানি, এটা 45 ডিগ্রি আছে অলরেডি, তাহলে এটা হবে 45 ডিগ্রি, কোনটা? এইটা হবে 45 ডিগ্রি, তার মানে এই কোণের বিপরীত বাহু সি আর এই কোণের বিপরীত বাহু এই সমান হবে। একইভাবে ত্রিভুজ এ ই সি এর কি হবে? সি সমান হবে এই, মানে এটা 45 ডিগ্রি আছে আর এটা তো লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তার মানে এই কোণটা 45 ডিগ্রি, মানে এ সিই 45 ডিগ্রি, তাহলে এই কোণে বিপরীত বাহু এই আর এই কোণে বিপরীত বাহু সি সমান হবে। তাহলে অতএব দেখো এই সমান বিই সমান সি, এটা থেকে লিখতে পারি। এবার যেটা প্রমাণ করতে দেওয়া ছিল এটা লিখছি, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান, দেখো এডি লিখতে পারি কি গো, এডির পরিবর্তে এই মাইনাস ডিই, এই মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস ডিবি, দেখো ডিবির পরিবর্তে লিখতে পারি ডি প্লাস বি, ডি প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এই মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস, এবার দেখো এই বির পরিবর্তে লিখব এই, বি সমান তো এই, তো ওইটা লিখব, আগে এই লিখব প্লাস ডি তার, এইবার দেখো এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে এটা এ হবে এটা বি হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার কী হবে?
টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই মানে তো সিই, তাই আমি এই পরিবর্তে লিখব সি। ঠিক আছে, আবার দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ সিইডি এর এটা তো লম্ব হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত হবে অতিভুজ। তাহলে লিখতে পারি কি সিডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে লিখব ত্রিভুজ সিডিই এর এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার বিপরীত হচ্ছে অতিভুজ সিডি, সিডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা মানটা বসিয়ে দাও, 2cd স্কোয়ার প্রমাণিত। ঠিক আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রীয় কোণটি সৃষ্টি হয় তার বৃত্তীয় মান নির্ণয় করো। আমরা কি জানি গো, আমরা জানি হচ্ছে এস সমান আর থিটা, এখান থেকে মানটা বার করব, এস সমান আর থিটা, যেখানে থিটাটা রেডিয়ান এককে পরিমাপ করা হয়। ঠিক আছে, তো দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য ব্র্যাকেটে এস সমান 5.5 সেমি, আর ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য ব্র্যাকেটে আর 28 সেমি। তাহলে কি হবে, থিটা সমান হবে এস বাই আর, থিটাটা এখানে রেডিয়ান এককে পরিমাপ করা হয়। ঠিক আছে, এভাবে দিয়ে দিতে পার, এস এর মান 5.5 আর আর এর মান হচ্ছে 28। দশমিক উপরে 1 ঘর আছে, মানে 10 গুণ হবে নিচে, 28 গুণিতক 10, তাহলে 5 11 50, 5 দিয়ে 10, তাহলে হবে 11 বাই 28 দিয়ে 56 রেডিয়ান। তাহলে লিখতে পারি দেখো 11 গুণিতক 2 আর নিচে ধরো 56 গুণিতক 2, তাহলে দেখো কি হবে, 11 দিয়ে 22 আর নিচে লিখবো 7 8 56, 7 8 56, 8 দিয়ে 16, 16 গুণিতক 7, 56 দিয়ে 112, 16 7 112, এই কারণে লিখেছি 22 বাই 7, পাই রেডিয়ান লিখবো বাই 16। ঠিক আছে, পায়ের আসন্ন 22 বাই 7 লিখেছি, তাই এখানে প্রায় আসবে, না হলে এতটা করলেও হবে। ঠিক আছে, এতটা করলেও হবে, 11 বাই 56 রেডিয়ান এতটা লিখলেও হবে। তারপর দেখো এই কোণটা, এটা হচ্ছে সাইন বিটা হবে। ঠিক আছে, ভুল দেওয়া আছে, এটা সাইন বিটা হবে, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি দেওয়া আছে, এটা সমান, এটা প্রমাণ করতে হবে, কিন্তু এটা সাইন বিটা হবে। সেক আলফা প্লাস সাইন বিটার পরিবর্তে লিখবো পাই বাই 2 মাইনাস আলফা, মানে 90 ডিগ্রি মাইনাস আলফা, এখান থেকে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, বিটার পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সেক আলফা মানে 1 বাই কস আলফা প্লাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে কস আলফা। আর না হলে থাকো, এটা পরে চেঞ্জ করবো। ঠিক আছে, সেক আলফা মানে 1 বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা। তাহলে এখান থেকে লিখতে পারবো কি বলো দেখি, 1 প্লাস সাইন বিটা কস আলফা বাই সাইন আলফা কস আলফা, মানে লসাগুটা কস আলফা হবে না, তাহলে ওদিকে কস আলফা গুণ হবে, আর নিচে কস আলফাটা কী হবে, লসাগুর যে হরের যে কস আলফাটা নিচে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবে, মানে এর নিচে 1 আছে, 1 আর কস আলফা লাসো কত, কস আলফা হবে, তাহলে কস আলফাটা এর সঙ্গে গুণ হবে, আর নিচের যে হরের যে কস আলফাটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে, সমান
ওয়ানের পরিবর্তে লিখব এই ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন বিটা কস আলফা। এবার দেখো যখন এটা বাই এটা হবে কি হবে, সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা প্লাস একই রকম কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা প্লাস এটা বাই হবে সাইন বিটা কস আলফা বাই সাইন আলফা কস আলফা। একটা সাইন আলফা কাটবে, সাইন আলফা বাই কস আলফা হবে ট্যান আলফা। একটা কস আলফা কাটবে, কস আলফা বাই সাইন আলফা হবে কট আলফা। কস আলফা কাটবে, তো সাইন বিটা বাই সাইন আলফা। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে কি ট্যান আলফা সমান 2 ট্যান বিটা, তাহলে এটা ট্যান আলফা হবে। আর কট অফ আলফার পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, প্রথমে দেওয়া আছে এটা, এটাও বিটা নিয়ে আসতে হবে, তাহলে সাইন বিটা থাকবে, সাইন আলফার পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে দেখো ট্যান আলফা হবে প্লাস কট অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে ট্যান বিটা হবে, আর এটা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কস বিটা, সাইন বাই কস অফ কী হবে ট্যান বিটা। তাহলে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, এটা প্রমাণ করতে দেওয়া ছিল, সমান ডান পক্ষ এটা প্রমাণিত। এটা দেওয়া আছে এক্স এর মান বের করতে হবে, cos 30 মানে sin 60 √3/2 এর হোল স্কোয়ার, cosec 60 মানে sin 60 এর উল্টো, cosec 60 কত হয় √3/2, তার উল্টা মানে 2/√3 হবে, tan 45 ডিগ্রি 1 স্কোয়ার sec 60 cos 60 কত হয় 1/2 মানে এটা sec 60 মানে 2 হবে, sin 60 √3/2, তাহলে বা x গুণিত 2/3 হোল স্কোয়ার 3 আর 2 স্কোয়ার 4 2/√3, এই দুইটা উপরে গুণ হবে, 4/√3, তাহলে 2 2 4, তাহলে x সমান হবে 4/√3 ইন্টু, আচ্ছা এটা উপরের দিকে যাবে 2 ইন্টু √3 আর 3টা নিচে আসবে, তাহলে √3 কাটবে, 4 2 8/3 হবে, 2 পূর্ণ 2/3। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হবে, যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে হবে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হবে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে, এটা স্তম্ভ, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে 60 মিটার বেশি হয়, ঠিক আছে 60 মিটার বেশি। এ বি সি ডি, আচ্ছা মনে রাখতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে স্তম্ভ, লাইট পোস্ট বা ল্যাম্প পোস্ট, বাড়ি এগুলো সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা মনে করি স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে এ বি সমান এক্স মিটার, এটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। চিত্র থেকে পাই কি পাই না, কোণ এ ডিবি হচ্ছে 30 ডিগ্রি, কোণ এ সিবি হচ্ছে 45 ডিগ্রি, সিডি হচ্ছে 60 মিটার, ঠিক আছে, আর কোণ এ বি সি আর এ বি ডি এগুলো সব 90 ডিগ্রি, এ বি সি এ বি ডি এগুলো সব কত ডিগ্রি, সব 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ
এ বি সি থেকে কী পাবো, tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে বি বাই ভূমি হচ্ছে বিসি, বা tan 45 ডিগ্রি 1 এবি হচ্ছে এক্স বাই বিসি, বা বিসি সমান হবে এক্স। এটা 1 নম্বর। একই রকমভাবে আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান এই কোণের সাপেক্ষে, ঠিক আছে, তাহলে এটা হবে ভূমি, এটা লম্ব, আর 90 ডিগ্রি কোণে অতিভুজ, এটা 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু অতিভুজ, ঠিক আছে। তাহলে tan 30 ডিগ্রি সমান হবে এ বি বাই বিডি। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি, বা tan 30 ডিগ্রি 1/√3 এ বি আর হচ্ছে বিডি, বিডির পরিবর্তে লিখব বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। তাহলে অতএব 1/√3, ঠিক আছে, এ বির মানটা হচ্ছে এক্স আর বিসির মানটা হচ্ছে এক্স 1 নম্বর সাজ, আর সিডি 60 দেওয়া আছে, যেহেতু বিসি সমান এক্স 1 নম্বরটা দেওয়া আছে, ঠিক আছে, বা কোনাকুনি গুণ √3 এক্স সমান এক্স প্লাস 60, তাহলে এক্স কমন না, √3 মাইনাস হোল ইন্টুটা হবে সমান 60, বা এক্স সমান হবে 60/√3 মাইনাস 1, 60 হোল ইন্টু √3 প্লাস 1, আর নিচে √3 মাইনাস 1 হোল ইন্টু √3 প্লাস 1, √3 মান হচ্ছে আসন্ন মানে বসাতে হবে, ঠিক আছে, আর নিচে হবে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √3 আসন্ন মান হচ্ছে 1.732 প্লাস 1, আর 2 আর 3 স্কোয়ার 3, আর 1 স্কোয়ার 1, 2 হবে 2 3 60, তাহলে 30 গুণিতক 2.732, তাহলে 3 2 6, 3 3 9, 27 3 81, প্রায় হবে, প্রায়। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা 900 মিটার প্রায়। তারপর দেখো এ বি সি ডি একটা আয়তাকার মাঠ, ওই মাঠের কোণা এ থেকে, আচ্ছা কোণা এতে একটা উলম্ব দণ্ড আছে এতে, ঠিক আছে, বি সি ও ডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে, মানে এতে যে দণ্ডটা থাকবে তার শীর্ষের উন্নতি যথাক্রমে আলফা বিটা ও গ্যামা হলে দেখাও যে এটা। তাহলে ছবিটা কেমন হবে, এখানে একটা দণ্ড আছে, ঠিক আছে, ওটা ভুল হয়েছে, আরেকবার দেখো, এখান থেকে শীর্ষের উন্নতি কোণ, এটা দণ্ড, তার শীর্ষের উন্নতি কোণ এখান থেকে, এখান থেকে, আর এখান থেকে, এটা এ বি সি ডি, তাহলে বি থেকে আলফা কোণগুলো আছে, মানে এটা হবে আলফা, আর সি থেকে বিটা, তাহলে এখানে আচ্ছা তাহলে কর্ণ যোগ করতে হবে, ঠিক আছে, আয়তক্ষেত্রে কর্ণ যোগ করতে হবে, এটা আছে, এই কোণটা আছে বিটা, একটু ভালো করে ছবিটা বড় করে আঁকবে, এটা বিটা, এই কোণটা হচ্ছে বিটা কোণ, ঠিক আছে, না এটা হচ্ছে গামা, এই দণ্ডের
শীর্ষের যে শীর্ষের যে কোণটা, ঠিক আছে, উন্নতি কোণ, বি বিন্দু থেকে আলফা দেওয়া আছে, সি থেকে বিটা এটা, আর এটা গামা, ডি বিন্দু থেকে গামা কোণ, ঠিক আছে। এই ছবিটা ভালো করে আঁকলে এইরকম আসবে, ঠিক আছে। এই ছবিটা দণ্ডের শীর্ষের উন্নতি কোণ, ঠিক আছে, দণ্ডের শীর্ষের উন্নতি কোণ বি থেকে আলফা, সি থেকে বিটা, ডি থেকে গামা। আচ্ছা, মনে করি এ বিন্দুর উপর উলম্ব দণ্ডের শীর্ষবিন্দু হচ্ছে পি, ঠিক আছে, এটা পি এটা ধরে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে এ, তাহলে এ বি সি ডি হলো আয়তাকার মাঠ, ঠিক আছে, সমতল মাঠ। এ বি সি ডি হলো আয়তাকার মাঠ। অতএব বি সি ও ডি থেকে যেটা দেওয়া আছে আর কি, পি বিন্দুর উন্নতি কোণ আলফা বিটা আর গামা দেওয়া আছে, আলফা বিটা, ঠিক আছে। তাহলে লিখতে পারি এ বিপি হচ্ছে আলফা, এ বিপি সমান আলফা, এ সিপি হচ্ছে বিটা, এ সিপি হচ্ছে বিটা, আর এ ডিপি হচ্ছে গ্যামা, এ ডিপি হচ্ছে গ্যামা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এরপর এটা লম্ব দাঁড়িয়েছে উলম্ব দণ্ড, তাহলে পি এ বি মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, পি এ ডিও 90 ডিগ্রি হবে, আর পি এ সিও 90 ডিগ্রি হবে। তাহলে তো পি এ বি সমান পি এ ডি সমান কোণ পি এ সি, প্রত্যেকটা হবে 90 ডিগ্রি। তাহলে দেখো পি এ বি 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ পি এ বি থেকে পাই কি পাবো, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হচ্ছে, আর এটা তো 90 ডিগ্রি, মানে এই বাহুটা হচ্ছে অতিভুজ, তার লম্ব এইটা। তাহলে সমকোণী ত্রিভুজ পি এ বি থেকে পাই, সমকোণী ত্রিভুজ পি এ বি থেকে পাই কি পাবো, কড আলফা সমান ভূমি বাই লম্ব, ভূমিটা হচ্ছে এ বি আর লম্বটা হচ্ছে এপি, ঠিক আছে। বা লিখতে পারি এ বি সমান এপি কট আলফা, অতএব এ বি স্কোয়ার সমান এপি স্কোয়ার কট স্কোয়ার আলফা। এখানে লিখে দিবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। আবার দেখো সমকোণী ত্রিভুজ পি এসি থেকে পাই, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, মানে এসিটা ভূমি, 90 ডিগ্রি কোণ মানে পি এসি 90 ডিগ্রি, তার মানে অতিভুজ হচ্ছে পিসি আর লম্ব হচ্ছে এপি হবে। তাহলে কি লিখবো, সমকোণী ত্রিভুজ পি এসি থেকে পাই, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ পি এসি থেকে পাই কট বিটা সমান ভূমিটা কত এসি আর লম্বটা হচ্ছে এপি। একই রকমভাবে লিখবো, অতএব এসি স্কোয়ার সমান এপি স্কোয়ার কট স্কোয়ার বিটা। আবার দেখো সমকোণী ত্রিভুজ পি এ ডি এর এই কোণের সাপেক্ষে, তাহলে এটা ভূমি হবে, আর 90 ডিগ্রি কোণের বিপরীতে অতিভুজ এটা হবে, মানে পি ডিটা, তার লম্ব হবে এপি। তাহলে কট গ্যামা সমান এডি বাই হবে এপি, ঠিক আছে। তাহলে কি লিখবো, সমকোণী ত্রিভুজ পি এ ডি এর কট গ্যামা সমান ভূমি
এডি, লম্ব হচ্ছে এপি। বা কট গামা সমান লিখবো এডি। খেয়াল করো এডি সমান বিসি হবে, আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান হয়, তো এডির পরিবর্তে লিখবো বিসি বাই এপি। তাহলে অতএব এখান থেকে লিখতে পারবো বিসি স্কোয়ার সমান এপি স্কোয়ার কট গামা স্কোয়ার, বা এটা কট স্কোয়ার গামা লিখবো, ঠিক আছে, একই কথা। কট গামার হোল স্কোয়ার আর কট স্কোয়ার গামা একই কথা, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো এই ছবিটা ভালো করে খেয়াল করো, আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, তার মানে কোণ এ বিসিটা 90 ডিগ্রি, কোণ এ বিসি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে কি লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, এটা লিখব, ঠিক আছে। আমরা জানি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এই মানগুলো বসিয়ে দেবো। এ বির মান কত ছিল, এ বি স্কোয়ারের মান ছিল এপি স্কোয়ার কট স্কোয়ার আলফা, আর বিসি স্কোয়ারের মান হচ্ছে এইটা এপি স্কোয়ার কট স্কোয়ার গ্যামা, আর এসি স্কোয়ারের মান হচ্ছে এপি স্কোয়ার কট স্কোয়ার বিটা। তাহলে এপি স্কোয়ার সব ক্যান্সেল হবে, কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা সমান কট স্কোয়ার বিটা, প্রমাণিত। এটা আলফা লিখেছি, ঠিক আছে। এই অঙ্কটা অনেকবার হয়েছে, ঠিক আছে। এটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত, ঠিক আছে। মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ এক্স ডেসিমিটার, তাহলে উচ্চতা তার দ্বিগুণ হবে, মানে 2x ডেসিমিটার হবে। তাহলে চোঙটির আয়তন কত হবে, পাই ইন্টু ব্যাসার্ধ হোল স্কয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু উচ্চতা 2x ঘন ডেসিমিটার, মানে 2 পাই এক্স স্কোয়ার সমান এক্স কিউব ঘন ডেসিমিটার। এখন যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন হতো সমান, মানে ব্যাসার্ধ এক্স ছিল তাহলে উচ্চতা 6 গুণ মানে কত হবে গো 6x, ওই জন্য পাই গুণিতক ব্যাসার্ধের হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 6x ঘন ডেসিমিটার সমান 6 পাই এক্স কিউব ঘন ডেসিমিটার। তাহলে শর্ত অনুসারে দেওয়া আছে, ঠিক আছে। 6 পাই এক্স কিউব মাইনাস 2 পাই এক্স কিউব সমান 539, 4 পাই এক্স কিউব সমান 539, পাইয়ের মান বসানো হচ্ছে 22/7 এক্স কিউব, এখান থেকে এক্সের মান হচ্ছে 7/2, অতএব চোঙটির উচ্চতা হবে সমান হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। কী ছিল প্রথমে, কী ছিল চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, এটা ব্যাসার্ধ বেরিয়েছে তার সঙ্গে 2 গুণ করা হয়েছে মানে 7 ডেসিমিটার, মানে এক্সট্রা হচ্ছে ব্যাসার্ধ বেরিয়েছে। এবার বলে দেওয়া ছিল কি চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাই 2 গুণিতক ব্যাসার্ধ 7/2 লেখা হয়েছে, ঠিক আছে, 7 ডেসিমিটার। তারপরে দেখো 2 মিটার লম্বা একটা আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদটা বর্গাকার, তার মানে এটা তার কাঠের লগের উচ্চতা দেওয়া আছে, আয়ত ঘনাকার কাঠের লগের উচ্চতা দেওয়া আছে 2 মিটার, আর প্রস্থচ্ছেদ বর্গাকার দৈর্ঘ্য প্রস্থটা যেটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার দেওয়া আছে। মনে রাখতে হবে পরিমিতি অঙ্ক করার সময় একই এককে নিয়ে আসতে হবে, আর ব্যাস ব্যাসার্ধ এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে 2 মিটার সমান এটা হবে ডেসিমিটার নিয়ে যেতে হবে, মানে 20 ডেসিমিটার। তাহলে এখান থেকে ওই কাঠের লগের আয়তনটা পেয়ে যাব, আয়ত ঘনাকার কাঠের লগের আয়তন। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তার মানে কি লম্ববৃত্তাকার গুঁড়ি যেটা উচ্চতা সেটা হচ্ছে এই 20 ডেসিমিটার হবে, আর তার ব্যাসটা হবে 14 ডেসিমিটার। তাহলে তার আয়তন পেয়ে যাব, বিয়োগ করে দিলে কি পেয়ে যাব, কত ঘনমিটার কাঠ নষ্ট হবে সেটা পেয়ে যাব। কাঠের লগের উচ্চতা সমান হচ্ছে 2 মিটার সমান 20 ডেসিমিটার। তাহলে অতএব কাঠের লগটির আয়তন
আয়তন হবে সমান কি হবে, প্রস্থচ্ছেদ বর্গাকার, ঠিক আছে, মানে 14 × 14 হবে, যেহেতু ছিল 14 ডেসিমিটার, ঠিক আছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য বর্গাকার প্রস্থচ্ছেদের ইন্টু উচ্চতা 20 ঘন ডেসিমিটার। তাহলে 14 14 100 14 6 196 ইন্টু 20, 12 2 19 38 39 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার কি লিখবো না, সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লকটিকে যদি একটি লম্ববৃত্তের গুলিতে পরিণত করা যায়, এই ভাষাটা লিখবো, ঠিক আছে। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই আয়ত ঘনাকার লকটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুলিতে পরিণত করা যায়, তবে তার ব্যাস হবে 14 ডেসিমিটার এবং উচ্চতা বা দৈর্ঘ্য হবে 20 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এটা ব্যাস হবে, ঠিক আছে, ব্যাসটা হবে 14 ডেসিমিটার। অতএব গুঁড়িটির লম্ববৃত্তাকার ব্যাসার্ধ হবে সমান কি হবে, 14/2 হবে, মানে 7 ডেসিমিটার হবে। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেছি। অতএব লম্ববৃত্তাকার কাঠের, এখন অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে, হাতও ঠিকমতো ছুটছে না, তো আমি যেটা মুখে বলছি তোমরা একটু ভালো করে তুলে নেবে, ঠিক আছে। কাঠের গুঁড়িটির আয়তন হবে সমান 22/7 ইন্টু আর মানে 7 হোল স্কোয়ার, উচ্চতা হচ্ছে 20 ঘন ডেসিমিটার। একটা 7 কেটে যাবে আর 20, 22 7 154 ইন্টু 20 2 4 8 15 30 মশা ঘন ডেসিমিটার, ঠিক আছে। কাঠের গুঁড়িটির আয়তন মানে কি, ওই কাঠের গুঁড়িতে কাঠের পরিমাণ এইটাই, ঠিক আছে, 3080 ঘন ডেসিমিটার। আর এখানে চেয়েছি কত ঘন মিটার, তাহলে ওটাকে ঘন মিটার নিয়ে যেতে হবে। তাহলে সমান হবে 3080/1000 ঘন মিটার, ঠিক আছে। 1 ঘনমিটার সমান 1000 ঘন ডেসিমিটার হয়, তাই ঘন ডেসিমিটার থেকে ঘনমিটার নিয়ে যেতে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো 3.08 ঘনমিটার। তাহলে লিখবে অতএব, এখানে লিখবে অতএব ওই লম্ববৃত্তাকার কাঠের গুঁড়িতে মোট কাঠের পরিমাণ বা কাঠ থাকবে সমান, এইভাবে ভাষাটা লিখবে, এত ঘন মিটার। তাহলে আর কি চেয়েছে, কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, না নষ্ট হয়ে যাওয়া কাঠের পরিমাণ, নষ্ট হয়ে যাওয়া কাঠের পরিমাণ। প্রথম কত বলেছিল, 3920, 3920 থেকে 3080 বিয়োগ হবে ঘন ডেসিমিটার। আচ্ছা, এটাও ঘনমিটারে চেয়েছি, এটাও ঘনমিটারে চেয়েছি। তাহলে 0 12 থেকে 8 গেলে 4 আর 8 আছে, 840 ঘন ডেসিমিটার। তাহলে কেউ 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 0.84 ঘন মিটার। ভালো করে পড়তে হবে যে কিসে চেয়েছি, ঘনমিটার কি ঘন ডেসিমিটার, এগুলো ভালো করে পড়ে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তারপর দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে। তাঁবুটি তৈরি করতে 5 মিটার চওড়া কাপড়ের মোট দৈর্ঘ্য, 5 মিটার চওড়া কাপড়ের মোট কত দৈর্ঘ্য হবে। তাহলে দেখো, আগে কি বের করতে হবে, এখানে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, আর উচ্চতা ইচ দেওয়া আছে, মানে এখানে এল বার করতে হবে, তির্যক উচ্চতা, তারপর তার পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে টোটাল কত পরিমাণ কাপড়টা লাগবে, তাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোট কত দৈর্ঘ্যের কাপড় সেটা পেয়ে যাবে।
এটা 7 মিটার দেওয়া আছে আর এটা 24 মিটার দেওয়া আছে, তাহলে এটা বের করতে হবে। ঠিক আছে, শঙ্কু আকৃতি তাঁবুটির শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ 7 মিটার, উচ্চতা 24 মিটার। তাহলে তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কি হবে, √r² প্লাস h² মিটার। তাহলে হবে 7 হোল স্কোয়ার প্লাস 24 হোল স্কোয়ার মিটার সমান 49 প্লাস 24 4 96 6 24 48 57 সমান 15 5 57 61 62 মিটার সমান হবে 25 মিটার। ঠিক আছে, 25 মিটার হবে। তাহলে তাঁবুটির তির্যক উচ্চতা হচ্ছে 25 মিটার। তাহলে আগে বের করতে হবে তাঁবুটিকে ঢাকতে মোট কত মিটার কাপড় লাগবে, মানে তাঁবুটির পার্শ্বতল ক্ষেত্রফল, ওইটা লিখব। ওইটা আগে বার করি। তাঁবুটির পার্শ্বতল ক্ষেত্রফল, তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই কত, 22/7, আর কত 7, এল কত 25 বর্গ মিটার। 7 7 কাটবে, 25 দিয়ে 15 0, 5 দশক 25 দিয়ে 50, 555 বর্গ মিটার। মানে তার মানে 550 বর্গ মিটার কাপড় লাগবে। ঠিক আছে, এখানে লিখবে অতএব তাঁবুটি ঢাকতে 550 বর্গমিটার কাপড় লাগবে। কিন্তু আবার একটা প্রশ্ন এখানে বলে দিয়েছে তাঁবুটি তৈরি করতে 5 মিটার চওড়া কাপড়ের মোট দৈর্ঘ্যটা কত হবে। অতএব তাঁবুটি তৈরি করতে 5 মিটার চওড়া কাপড়ের মোট দৈর্ঘ্য হবে সমান কি হবে, 550কে 5 দিয়ে ভাগ করতে হবে, মিটার 110 মিটার হবে। ঠিক আছে, তারপরে দেখো দুইটা খুব ভালো অঙ্ক, সংখ্যাগুরু মান 24 দেওয়া আছে, তার মানে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটা হবে 20 থেকে 30। তাহলে এটা হবে F1। ঠিক আছে, এটা হবে F1। তাহলে আগেরটা হবে F0 আর পরেরটা হবে F2। সংখ্যাগুরু মান বলেছে। ঠিক আছে, না সংখ্যাগুরু মান দেওয়া আছে 24। ঠিক আছে, অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো 24, মানে এর মধ্যে পড়ছে। ঠিক আছে, 20 থেকে 30। তাহলে সংখ্যা গুরু মান সমান, সূত্রটা কি, এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। আচ্ছা খেয়াল করো, তাহলে সংখ্যাগুরু মান শ্রেণীটা হচ্ছে, তাহলে এটা হবে F1, আগেরটা হবে F0 আর পরেরটা হবে F2। এই মানগুলো বসিয়ে দাও। তাহলে এল কত হবে 20 প্লাস F1 কত 9 আর F0 কত 5, 2F1 মানে 2 গুণিতক 9 মাইনাস F0 হচ্ছে 5 আর F2 হচ্ছে X। এই শ্রেণী দৈর্ঘ্য 30 থেকে 20 দিলে 10। তাহলে 20 প্লাস 9 থেকে 5 গেলে 4, 4 10 40, 9 18, 18 থেকে 5 গেলে 13 মাইনাস X। ঠিক আছে, এইটা সমান দেওয়া আছে কত 24 শর্তানুসারে। 20 প্লাস 40 বাই 13 মাইনাস X সমান হচ্ছে 24 দেওয়া আছে, বা 40 বাই 13 মাইনাস X সমান 24 থেকে 20 বাদ গেলে 4 হবে। ঠিক আছে, তারপরে হবে বা
40 সমান 4 হোল ইন্টু 13 মাইনাস এক্স, অতএব 13 মাইনাস এক্স সমান হবে 40/4 মানে 10, 40কে 4 দিয়ে ভাগলে 10, বা এক্স সমান হবে, এক্সটা দিকে গেলে কী হবে, 13 থেকে 10 বাদ দিলে 3, এটাই এক্সের মান। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। বলে দেওয়া আছে সংখ্যাগুরু মান 24, তাহলে সেটা হচ্ছে এই শ্রেণীর মধ্যে পড়বে। তাহলে F1 কোনটা হবে, এটা আগেরটা F0, এরপরেরটা হচ্ছে F2, আর এইচ কত, 30 থেকে 20 বিয়োগ করলে 10। ঠিক আছে, জাস্ট মানগুলো বসানো হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। তারপর দেখো এই অঙ্কটা বলেছে কি, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো। আচ্ছা, ক্রম বিচ্যুতি পদ্ধতি বলে দেওয়া আছে তোমাদের 335 পৃষ্ঠা টেক্সট বইতে করে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যেহেতু এখানে পার্টিকুলার বলে দেওয়া আছে ক্রম বিচ্যুতি বের করো, তাই তোমরা এই টেবিলটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এগুলো করবে, বাকি এটা আর এটা করার দরকার নেই। ঠিক আছে, যেহেতু বলে দেওয়া আছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করো, তাই হচ্ছে এটা আর এইটা, এই দুটো ঘর করার দরকার নেই, এতটা করার পরে এটা করবে। ঠিক আছে, তাহলে সামেশন বের করবে আর পরিসংখ্যান সমষ্টি 50 বের করবে। তারপরে দেখো এইটা করবে, ক্রম বিচ্যুতি পদ্ধতি থেকে যৌগিক গড়, এইটা করবে।